সময়ের সাথে মানুষ বদলে যায়, কিন্তু খিচুড়ির স্বাদ বদলায় না। তাই বলবো, আজ খুব করে বৃষ্টি হোক আর খাবারের তালিকায় শুধু খিচুড়ি হোক। খিচুড়ি প্রেমীদের কাছে খিচুড়ি যেন অমৃত। খিচুড়িকে আমরা বৃষ্টির দিনে সবচেয়ে ভালো খাবার মনে করি। সেই জন্যই আজকে সকালবেলা চোখটা খুলেই দেখছি ঝিরঝির টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আর খিচুড়ি রান্না না করলে কি হয়। ঝটপট রান্না করে ফেললাম, আর খিচুড়ির স্বাদটা আরো দ্বিগুণ করার জন্য একটু চিকেন দিয়ে রান্না করলাম। আজ ভিন্ন রাস্তা দিয়ে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। চিন্তা করলাম যে পদ্মা গার্ডেনের পাশ দিয়ে কেন না যাওয়া যাক, সেই সাথে পদ্মার পাড়ের একটু বাতাসও খাওয়া হবে। দিন দিন রাস্তাঘাটের চেহারাই দেখি যে পাল্টিয়ে যাচ্ছে। এছাড়াও এই জায়গাটা রাজশাহীর বড় দরগার রাস্তা ধরে। আমাদের দরগাটা নতুনভাবে আবারও তৈরি করা হচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকেই খুব ভালো আছে। দুপুর 1টাতে বাসাতে যেই দেখছি যে আমার শাশুড়ি মা কেবল ব্রেকফাস্ট করছেন, আমাদেরকেও ব্রেকফাস্ট করতে দিলেন। আম্মা পান্তা ভাত আম নিয়ে বসেছে খাবার জন্য। এছাড়াও আম্মা বলছে সেই নাকি খেতে টেস্ট, গরম ভাতে পানি ঢেলে পান্তা বানিয়ে সাথে যদি আম কাঁঠাল থাকে তাহলে কিন্তু একবারে অতুলনীয় স্বাদ। এইদিকে দেখছি দুপুরের জন্য পোলাও রান্না করেছে, আর মুরগিটা রান্না করা হচ্ছে এখন। আম কাঁঠাল দিয়ে পান্তা খাওয়ার বিষয়টা যদি কোনো জায়গায় জনপ্রিয় হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানালে অবশ্যই এই বিষয়টা নিয়ে উপকৃত হব। এখন পাখির জগতে চলে আসলাম। এই পাখিটা হলো সেই ঘুঘুটাই যেটা ঝড়ে নানির বাড়িতে পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ আছে, আর ও গরমের ঠালাটা বুঝতে পারছে, ওই জন্য হাপুস হুপুস করছে। রুদ্রাকাশ পাখিটাকে খুব ভালো মতো যত্ন করছে, সে কারণেই পাখিটা খাঁচায় আছে। আমারও পাখি পোষার খুব ইচ্ছা, তবে পাখি পোষার থেকে মুক্ত পাখিগুলোকে আমি খেতে দিই, তখন এসে ওরা খায়, সেইটাই ভীষণ ভালো লাগে। আমার হাজবেন্ডের তো আবার অনেক দয়া মায়া বল্লা আছে, সেইটার উপরে দয়া দেখাতে গেছিল আর দিয়েছিল কামড়। তো সেই দিক দিয়ে সে আবারও এমন একটা জিনিস আছে যেটার উপরে মায়া জোগাচ্ছে, সেটা হলো বিষ পিঁপড়া। বিষ পিঁপড়াকে সে প্রতিদিন কেক খেতে দেয়। তো আমার আসলে ওর কাছ থেকে অনেক কিছুই শিক্ষা নেওয়ার আছে। আমাদের দেশে তাল অতি পরিচিত এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফল। গ্রাম বাংলার মানুষদের মধ্যে কেউ কেউ পাকা তাল দিয়ে ভাত খায়, আবার কেউ কেউ নানান ধরনের পিঠা তৈরি করে থাকেন। আমার দাদির কাছ থেকে শুনেছি যে যেই তাল পেকে গাছ থেকে ঝরে পড়ে সেই তালটা নাকি খুব মিষ্টি হয় এবং ঘ্রাণযুক্ত হয়, আর যেই তাল গাছ থেকে পাড়া হয় সেই তালটা তেমন মিষ্টি হয় না। অঞ্চল ভেদে তালের পিঠা বানানোর এখন অনেক পদ্ধতি রয়েছে, কিন্তু তালের বড়া এটি সব অঞ্চলেই পাওয়া যায় এবং সবাই এটা খেতে পছন্দ করেন। আমিও এটা খেতে ভালোবাসি। এবার শ্বশুরবাড়িতে কয়েকবার এই পিঠা বানানো হয়েছে, বাট আজকে একটু ডিফারেন্ট পিঠা, যেটা হচ্ছে তালের না কাঁঠালের বড়া বলা চলে। কিন্তু তালের বড়ার যেই স্বাদ আর কাঁঠালের বড়ার যেই স্বাদ সেটা আমার কাছে কেন জানি একই লাগে। এর আগের বার যখন আম্মা করেছিলেন তখন আমি আসলে রেডি পিঠাটা খেয়েছিলাম, চোখের সামনে বানানো দেখিনি। তো আমার ননদ তখন বলছে বলো তো কিসের, তো আমি বলছি তালের। তখন আমার কথা শুনে হাসছে সবাই। তখন ওরা বলল যে এটা হচ্ছে কাঁঠালের পিঠা, মানে কাঁঠালের বড়া। নরম নরম কাঁঠাল হয় না, হ্যাঁ, ওটার মধ্যে আমরা করি। খাঁচা কাঁঠাল দিয়ে করি না, খেতে ইচ্ছা করছে তার জন্য। এটা কি করে বানাতে হয়? এই যে কাঁঠালকে মুছে নিতে হয়, হ্যাঁ, কেউ আবার পেস্ট করে ছেঁকে নেয়, আমরা আবার ছাঁকি না, তোমার একবারে ইয়া করে দিই, হাত দিয়ে মোচলে হয়ে যায় যেটা নরমটা। আমার আসলে খেতে ইচ্ছা করেছে বলেই সে খাজা কাঁঠালটাকেই বিভিন্ন প্রসেসে এখন বড়া বানিয়ে ফেলছে, আর আমি খেয়ে দেখেছি যে ভীষণ স্বাদ হয়েছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।